মেশিন দ্বারা গুঁড়ো করে বা আপনারা সিদ্ধ করে ওয়াশটা একসঙ্গে মিশিয়ে, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার নিমের পাতা খেয়ে মিক্সার মেশিন দ্বারা গুঁড়ো করে বা আপনারা সিদ্ধ করে ওয়াশটা বের করে একসঙ্গে মিশিয়ে গাছের বডি থেকে সমস্ত পাতা পর্যন্ত একবারে স্প্রে করে ভালো করে ভিজিয়ে দেবেন, যেন বডি দিয়ে তেলটা মাটি পর্যন্ত ঠেকে যায়, মানে নামে। এভাবে টাইম বাই টাইম আপনারা 10 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করুন। আপনার গাছের একটাও ভাইরাস বা পানামা রোগে আক্রান্ত হবে না। আর পাতার কোনো তেল প্রয়োগ করার আর কোনো কিচ্ছু দরকার নেই। 100% গ্যারান্টি আপনার একটাও পানামা রোগে আক্রান্ত হবে না। আর যে গাছটি খুবই আক্রান্ত হয়ে গেছে ওটা আর কোনো দিনই ভালো হবে না। তো ওই গাছটাকে কেটে একবারে যেটা তেড় ছাড়বে ওটাকে আবার নতুন করে রাখতে পারেন। অল্প একটু আক্রান্ত হলে আপনার সে গাছটা সারবে, আর বেশি আক্রান্ত হলে সেটা কোনো মতেই সারবে না। পরবর্তী ভিডিওতে আমরা তেলটা মিক্সচার করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই কাজটা আমি করছি আজ থেকে 30 দিন হলো। 30 দিন ধরে করে আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি, অবশ্য আপনারাও পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও করতে চলেছি কলা বাগান নিয়ে। কলা বাগান চাষিদের মাথায় এখন বর্তমান হাত, তার একটাই কারণ হচ্ছে পানামা বা পচা, আপনারা যেটাই বলুন, ওই ভাইরাসটা। তো এই ভাইরাসটা মূলত লাগে আপনার কলার কান্দি পড়ার কিছুদিন আগে। কান্দি পড়ার আগে থেকে আরম্ভ হয় এবং কান্দি পড়ার পরেও আপনার ওই ভাইরাসটা কিছু কিছু গাছে লেগে যায়। বরঞ্চ কান্দি পড়ার পরে আর একটু বেশি লাগে, কাঁধ সমেত ভেঙে পড়ে যায়, কাঁধ অপুষ্ট অবস্থায় থেকে যায়। এতে চাষি ভাইদের অনেক ক্ষতি হয়। তো এর জন্যে যে যাই বলুক, আজ পর্যন্ত কোনো তেল বা সার এই ভাইরাসের প্রতিকারের জন্য ওঠেনি। তো আমার এই জমিটায় প্রথম দিকে লেগেছিল, চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে জায়গাগুলোতে। দেখুন এই জায়গাগুলোর গাছ আমার প্রায় শেষের দিকে, কয়েকটা গাছ আমার বেঁচে আছে। তো এর একটা প্রতিকারণ আমি একটাই পেয়েছি। দেখুন এই গাছগুলো আমার কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এখন ভালো হয়ে গেছে। এখানে এই গাছগুলো লেগেছে, এগুলো ধীরে ধীরে ভালো পাতা আপনার ছাড়তে আরম্ভ করেছে। দেখুন এই গাছগুলো প্রতিটা গাছই ভাইরাস লেগেছিল, কিন্তু এখন সুন্দর বাল ছাড়ছে এবং এই গাছগুলো জীবিত হয়ে যাবে। দেখুন এই গাছগুলো প্রতিটাই ভাইরাসে আক্রান্ত হয়েছিল, কিন্তু ওই কাজটা করার জন্য আমার এই গাছগুলো সুন্দর এখন মাছ দেখুন কত সুন্দর ছাড়ছে। প্রতিটা গাছ আমার এখন প্রায় ঠিকের দিকে। দেখুন এই দিকটায় আর লাগেনি, এই দিকটায় এখন ভালোই আছে। এটা আমার প্রথম বাগানের কান্দি। তো কয়েকটা মোচা বার হচ্ছে, দেখুন এই যে মোচা বার হচ্ছে, এগুলো তো কিছুদিনের মধ্যে কান্দি পড়বে। তো এই পানামা রোগ থেকে ভাইরাস মুক্ত হওয়ার জন্য আমি কি করেছিলাম দেখুন। আমার কোনটাতে সবচেয়ে বেশি কাজ করেছে তা বলতে পারবো না, কিন্তু আমি যেগুলো করেছিলাম আপনারা করে ভালো লাগলে দেখতে পারবেন। অবশ্যই আমি রেজাল্ট পেয়েছি, আপনারাও আশা করছি পাবেন। আমি অনেক তেল এবং সার দিয়ে কোনোতেই কোনো কিছু হয়নি। অবশেষে আমি এই
পদ্ধতিটা অবলম্বন করে আমি অনেকটা ফল পেয়েছি। ফল বলতে গেলে খুব ভালো ফলই পেয়েছি। সর্বপ্রথম আমি এই গাছের এই পাতাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে দিয়েছি। এভাবে সর্বপ্রথম আপনারা গোড়াটা ভালো করে পরিষ্কার করে দেবেন। গোড়ায় যেন কোনো পাতা না থাকে, শুকনো পাতা। আর বিশেষ করে দেখেন এইখানে যেমন জল জমে আছে, এই জলটা সবচেয়ে ক্ষতি করে। এই জলটা থেকে এই পানামা রোগটা সৃষ্টি হয়। এই জলটাকে প্রথমে এভাবে করে আপনারা যেন জলটা কোথাও গাছের গোড়ায় জমে না থাকে, কেটে গোড়াটাকে চাপ করে দেবেন। পুরো গোড়াটাকে ফাঁকা করে দেবেন যেন হাওয়া বাতাসটা পুরো লাগে, এবং সকাল সন্ধ্যার রোদটা যেন পুরো গাছের গোড়ার শিকড়গুলোয় পায়। প্রতিটা কাজ করে দেবেন, যেটা লেগেছে সেটাও, যেটা লাগেনি সেটাও এরকম পরিষ্কার করে দেবেন। এভাবে ফুল পরিষ্কার করে দেবেন। গোড়াটা হচ্ছে মেন পরিষ্কার, যেন জল কোনো অবস্থাতেই জমে না থাকে। আমি কিন্তু আমার জমির পুরো গাছের গোড়া এরকম পরিষ্কার করে দিয়েছি। দেখুন, কোনো গাছের গোড়ায় কোনো শুকনো পাতা কিংবা কোনো কিচ্ছু রাখিনি। এগুলো করার পরে আমার গাছ অনেকটাই ভালো আছে, এখন আর কোনো পানামা রোগ নাই। এই কাজটা না করলে হয়তো আমার একটা গাছও বেঁচে থাকতো না আজ পর্যন্ত। তো এইভাবে ছাপ করার পরে আপনারা এতে দেবেন, মাটিতে দেবেন কাঁচ বিষ এবং হিউমিক এবং কাঁচ বিষটা অবশ্যই ভালো ব্র্যান্ডের দেবেন। আমি যেমন স্পার্কের হিউমিক ব্যবহার করি। স্পার্কের হিউমিক এবং কাঁচ বিষও আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো নেবেন। প্রতিটা গাছের গোড়া দিয়ে ছিটিয়ে দেবেন, এবং ভুঁইমায় ছিটিয়ে দিলেও সমস্যা নাই। এবং কাঁচ বিষ আর হিউমিক গোড়াতে দিলেই কাজটা ভালো হয়। আর গাছের বডি এবং পাতার জন্য আপনারা স্টিল 16 লিটার জার কিনে 5 ml, গ্যালিলিও 10 ml, নেটোভো 5 গ্রাম, সাপ পাউডার এবং পিঁপড়ে মারা পাউডার এবং ওই স্পার্কের হিউমিক সব একসঙ্গে মিশিয়ে